পরবর্তীকালে যদি কোনো ট্রিটমেন্টের দরকার হয় বা এই ধরনের কোনো পরিষেবা প্রত্যেকটা অভিভাবক তাদেরকে আমরা অনুরোধ করছি যে সব ক্যাম্পটা ঘুরে দেখানোর পরে যখন এই ক্যাম্প থেকে প্রস্থান করবে তখন 20 নম্বর ফলো আপ ক্যাম্পে নিজেদের প্রেসক্রিপশনটা দেখাতে হবে। আমাদের ছেলেরা একটা স্ক্যান করে নিচ্ছে এবং পরবর্তীকালে 2 দিন 3 দিন 5 দিনের মধ্যে আমরা তাদের যোগাযোগ করবো এবং তাদের ফলো আপের প্রয়োজন থাকলে আমরা সেটার সুব্যবস্থা করবো। গভর্নমেন্টবাসীর কাছে এই একটা বার্তা এই শিশুদের পরিষেবা দেওয়ার জন্য তারা কতটা আপ্লুত এবং তারা কি তাদের থেকে কি পায়? আমরা এই ক্যাম্পে অভূতপূর্ব রেসপন্স পেয়েছি। কাশীপুর সংলগ্ন এলাকা, এখানে দারিদ্র সীমার একদম নিচে এমন বহু মানুষ আছে যারা এখানে থাকে, জনবহুল এবং গলিতে বস্তিতে অনেক পিছিয়ে পড়া দুস্থ পরিবার। তো এদের ঘরে এদের বাচ্চাদের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দেবে। আমরা আপাতত চেষ্টা করে বছরে একবার পাচ্ছি, কিন্তু এটা আমরা বছরে বারবার করতে পারি। এরপরে আমাদের 6 মাসে একবার, 3 মাসে একবার করে, তারপরে এলাকা ভিত্তিক ধরে ধরে করা। এত বড় ক্যাম্প, এত পৌঁছাতে কিছু দরকার নেই, শুধু পরিষেবাটা পৌঁছে দেবেন। এই পরিকল্পনা সব আছে কেন? কারণ আমরা রেসপন্স ওদের থেকে খুব ভালো পেয়েছি। আজ যখন ছেলেমেয়েরা বাচ্চারা আস্তে আস্তে বেরোচ্ছে, তাদের মা বাবারা আমাকে ধরতে পেলে বা কোনো একটা আয়োজনকে ধরে অনেক ধন্যবাদ দাদা বলে বেরোচ্ছে, এর থেকে বড় পাওনা আমাদের কাছে আর কিছু নেই। রেসপন্স খুব ভালো, খাটনিটা অত্যন্ত বেশি, কারণ এত ছোট্ট বাচ্চাদের নিয়ে ক্যাম্প করা সহজ না। এতগুলো বাচ্চা, তাদের সুরক্ষা অত্যন্ত জরুরি। দেখতেই পাচ্ছেন গলা ধরে গেছে। শুধু বলবো আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাই যে এরা ভালো কাজ যা যদি সমাজে হয় তাহলে দেখবেন সমাজের অনেক পীড়া, অনেক দুঃখ কষ্ট আমরা করতে সক্ষম। ভৌগোলিক অবস্থান কলকাতার বিবর্তন নিয়ে একটা অতি সুন্দর সংক্ষিপ্ত বর্ণনা রাখছিলেন। আমি তার হাতে মাইক তুলে দিচ্ছি আরো কিছুক্ষণ তার বক্তব্য রাখার জন্য। প্রিয় সঞ্চালক, ডাক্তার খুব কম, সেই জন্য এই ধরনের ক্যাম্পের প্রয়োজনীয়তা আছে। 6 মাস থেকে 12 বছরের বাচ্চাদের তাদের জন্য আমরা ক্যাম্পে অ্যারেঞ্জ করছি। এখানে সব রকম স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা আছে। শুধু পরীক্ষা নয়, আজকে পরীক্ষা হয়ে শেষ হয়ে যায় না। স্বাস্থ্য পরীক্ষাটা একটা পরীক্ষা হওয়ার পর তার ফলো আপ অ্যাকশন, অর্থাৎ বাচ্চাটার পরবর্তীকালে যে চিকিৎসা প্রয়োজন হবে তাতেও আমরা সারা বছর সহযোগিতা করি। ইতিমধ্যেই প্রায় 1000 বাচ্চা বেরিয়ে গেছে, এখনও চলছে দেখা। সকাল 9:30টায় ক্যাম্প শুরু হয়েছে। মানে অসংখ্য ডাক্তার এখানে আছেন, নার্স কর্মীরা আছেন। একটা অত্যাধুনিক এয়ার কন্ডিশন স্বয়ংসম্পন্ন ভ্যান আছে, যার মধ্যে চেস্ট এক্সরে থেকে শুরু করে কানের যন্ত্র পরীক্ষা থেকে শুরু করে ইসিজি, রক্তের পরীক্ষার সব ব্যবস্থা আছে। তাহলে এরাই তো দেশের ভবিষ্যৎ। পরে যদি এদের বড় কিছু সমস্যা হয় তারা কি আপনার সেই দায়িত্ব নেবে এখান থেকে? এরকম কোনো চিন্তাভাবনা আছে? খুব ভারী প্রশ্ন। মানে দায়িত্ব মানে ফলো আপ অ্যাকশন। সেটাই অ্যাকশন করতে গেলে যেখানে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে সেখানে সেটাই আর কি বলছি। আমাদের যারা যে সমস্ত এনজিও এখানে চিকিৎসাতে যুক্ত আছেন তাদের সাথে প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটাল, বড় বড় প্রাইভেট হসপিটাল টাই আপ আছে। আচ্ছা, তো সেখানে আমরা তাদের সহযোগিতা। থ্যাংক ইউ।